আমরা আজকের পাঠচক্র শুরু করব। সকলে এই স্থানটাতে জুতো খুলেই আসবেন আর দেখে নেবেন মোবাইলটা সাইলেন্ট আছে নাকি, তাহলে একটা ভক্তিমূলক পরিবেশ তৈরি হবে। আজকে যে পাঠচক্রের সূচিটা আছে একটু বলছি। ভক্তিগীতি হবে, একসাথে সবাই কল্যাণী ম্যাডাম লিড করবেন। অষ্টাদশ অধ্যায়ে ৭৭ নম্বর শ্লোক পাঠ ব্যাখ্যা করবেন রামদাস স্যার। লক্ষ্মী স্যারের সাথে আমরা তৃতীয় অধ্যায়ে আছি গীতার ৪ থেকে ৬ শ্লোক পাঠ এবং একসাথে চ্যান্টিং করব। বিষ্ণুপদ স্যার একটি ভক্তিগীতি গাইবেন। কঠোপনিষদের মন্ত্র নাম্বার ১২ দ্বিতীয় খণ্ড দ্বিতীয় বল্লী দেবাশিস স্যার। ভাগবত পুরাণের প্রার্থনা সঙ্গীত দিলীপ মুখোপাধ্যায় স্যার। শ্রীমদ্ ভাগবতম মাহাত্ম্য পাঠ আলপনা ম্যাডাম, রীনা ম্যাডাম এবং আমি করার চেষ্টা করব। রামকৃষ্ণ কথামৃত ঋত্বিক ম্যাডাম অনলাইনে এবং সুনীত স্যার দুজনে সম্মিলিতভাবে করবেন, মানে অর্ধেক অর্ধেক করবেন আর কি। নিতাই স্যারের একটা সমবেত ভজন আমরা শুনব। তারপরে সারদা মায়ের পাঠ করবেন কৃষ্ণা ম্যাডাম। বিবেকানন্দের পাঠ করবেন দুলাল স্যার অনলাইনে। আর মিতা ম্যাডামের একটা ভজন আমরা শুনবো এবং লাস্টে শেখর স্যারের কণ্ঠে রামকৃষ্ণ শরণম ও জয়াধ্বনি দিয়ে আমরা শেষ করবো। এটা হচ্ছে এখনের পাঠচক্র। এটার কন্টিনিউয়েশন রাত্রেবেলায় ৯টা ১৫-র সময় হবে, সেখানেও আপনারা আবার জয়েন করবেন। আজকে রাত্রে ৯টা ১৫-য় দ্বিতীয় অধ্যায়ের ১ থেকে ২০ এই শ্লোকটা আমরা ফোকাস করবো, ১০ থেকে ২০ বিশেষ করে। তো সেখানে আমরা একসাথে চ্যান্টিং করা শিখবো। ভাগবতের মাহাত্ম্য কিছু মিস হয়ে গেলে রাত্রেবেলায় করতে পারি, এবং যদি সময় হয় তাহলে কয়েকটা ভজন এবং ভক্তিগীতি রাত্রেবেলাতেও আমরা শুনবো। চেষ্টা করবেন কোনো অপাঠচক্র কোনো কথাবার্তা না বলতে। শুরু করবো কল্যাণী ম্যাডামের ভক্তিগীতি। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। भवसागर कारण कारण हे रविनन्दन बन्धन खण्डन हे शरणागत किङ्कर भीत मने गुरुदेव दया करो दीन जने गुरुदेव दया करो दीन जने गुरुदेव दया करो दीन जने हृदि कंदर तामस भास्कर हे तुमी विष्णु प्रजापति शंकर हे परब्रह्म परात्पर वेद भले गुरुदेव दया करो दीन जने गुरुदेव दया करो दीन जने गुरुदेव दया करो दीन जने मनोबारण शासन अंकुश हे नरत्राण तरे हरि चाक्षुष हे गुणगान परायण देव बने गुरुदेव दया करो दीन जने गुरुदेव दया करो दीन जने गुरुदेव दया करो दीन जने फूल कुंडलिनी घुम भंज करे हृदय ग्रंथि विदारण कारक हे मम मानस चंचल रात्र दिने गुरुदेव दया करो दीन जने गुरुदेव दया करो दीन जने गुरुदेव दया करो दीन जने रिपुसूदन मंगल नायक हे
সংকৃত বর্ষিত ভক্তি ধনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে তব নাম সদা শুভ সাধক হে পতিতাধম মানব পাবক হে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভবরোগ বিকার বিনাশক হে মন যেন রহে তব শ্রী চরণে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते ओम वासुदेव सुतं कंसचाणूरमर्दनम् देवकी परमानंदं कृष्ण पदे जगद्गुरुम् ओम नमो भगवती श्रीकृष्णाय नमः। आज আমি শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়, যেখানে মুখ্য এবং ত্যাগ ও সাধনার সার্থক উপলব্ধি, আমি ৭৭ নম্বর শ্লোক পাঠ করছি এবং তাৎপর্য ব্যাখ্যা করছি। আমি পাঠ করছি ৭৭ নম্বর শ্লোক। তচ্চ সংকৃতং সংপৃক্ত সংপৃক্ত রূপ মধ্যদ্ভুতং হরে বিস্ময় মে মহান রাজন বিশ্বামি তো পুনঃ পুনঃ। আবার বলছি, তচ্চ সংকৃত্ত সংকৃত্ত রূপ মধ্যম অদ্ভুতং হরে বিস্ময় মে মহান রাজন বিশ্বামি চ পুনঃ পুনঃ। তচ্চ তচ্চ, এখানে তৎ সর্বনাম শব্দ, কোন ব্যক্তি বিশেষ বা অন্য কাউকে বোঝানোর জন্য এখানে তৎ শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন ওম তৎসৎ, তাহলে এখানে আমরা ঈশ্বরকেই চিন্তা ভাবনা করব। সংপৃক্ত সংপৃক্ত মানে স্মরণ করে, তাহলে আমরা ঈশ্বরকেই স্মরণ করছি। কি বলছেন? রূপম অদ্ভুতম হরে, অদ্ভুত রূপ আর ভগবান শ্রীকৃষ্ণ।
বিশ্ব হে মহান রাজন, আমি বিস্ময়াভিভূত হচ্ছি। হে মহান রাজন মানে ধৃতরাষ্ট্র, আমি বিস্ময়াভিভূত হচ্ছি এবং হিস্সামি চ পুনঃ পুনঃ, বারে বারে আমি পুলকিত হচ্ছি এবং আনন্দিত হচ্ছি। শেষের যে শ্লোকগুলি আছে এগুলি সবই সঞ্জয় ও আজ। এখানে সঞ্জয় হচ্ছেন অন্ধ ধৃতরাষ্ট্রের সারথী, মহর্ষি ব্যাসদেবের প্রধান শিষ্য এবং সেই ব্যাসদেবের কাছ থেকেই তিনি যে দিব্য জ্ঞান লাভ করেছেন, সেই দিব্য জ্ঞানের মাধ্যমে কুরুক্ষেত্র যুদ্ধের সমস্ত কাহিনী এবং শ্রীকৃষ্ণার্জুনের যে সংলাপ তার বিশ্বপটে প্রতীয়মান, তা তিনি ব্যাখ্যা করছেন। তিনি এখানে তিনি গুরুকে অনেক বড় করে দেখেছেন, মানে ব্যাসদেব। ব্যাস আবার নারদ মুনির শিষ্য, নারদ মুনি আবার শ্রীকৃষ্ণের পরম ভক্ত। এখানে যে জিনিসটা আমাদের বোঝানো হয়েছে সেটা হচ্ছে আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা ঈশ্বরের কাছে যাব কি করে। তাহলে সেই ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমাদের যে পথ সেটা সঞ্জয় ঠিক করেছে। সঞ্জয় দৃশ্যমান হয়েছে ব্যাসের কাছ থেকে বর লাভ করার পরিপ্রেক্ষিতে। এবারে ভক্তবৃন্দরা কি করে ঈশ্বরের কাছে পৌঁছাবেন? গুরু বলে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। তাহলে তিনি যেমন গুরুর হাত দিয়ে সমস্ত কিছু দৃশ্যমান হচ্ছেন, দেখতে পাচ্ছেন, তেমনি আমরাও সাধারণ মানুষও গুরুর হাত দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। আবার অর্জুনের মতো যদি সত্যিকারের ভক্ত থাকে তাহলে সেও ঈশ্বরের কাছে সরাসরি পৌঁছাতে পারে। তবে পৌঁছানোর সবচেয়ে সহজ সরল বিদ্যা হচ্ছে কি না, গুরুর সান্নিধ্যে পৌঁছানো এবং সেই শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ, শ্রীকৃষ্ণের কৃষ্ণার্জুনের মধ্যে যে সংলাপ, এগুলো বলতে বলতে সঞ্জয় কি হচ্ছে, পরকিত হচ্ছেন, আকুলিত হচ্ছেন, আনন্দে কখনো লুটোপুটি পাচ্ছেন। এখানে আমাদের যেটা কেন করছেন না, এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ একমাত্র অর্জুনকেই বিশ্বরূপ দর্শন করেছিলেন, বিশ্বরূপ দেখিয়েছিলেন, কিন্তু তিনি নিজেও স্বীকার করেছেন যে এরকম রূপ আমি নিজেও কল্পনা করতে পারি। কারণ অর্জুনের মতন শিষ্যই সেই রূপ একমাত্র পেয়েছিলেন এবং পেয়েছিলেন সঞ্জয় ঋষি বেদব্যাসের বর অনুসারে। তাহলে সঞ্জয় পেয়েছেন, ব্যাসদেব পেয়েছেন, তাহলে আমাদের মতন সাধারণ মানুষ তারা যারা ভক্ত, তাহলে সেই ভক্তরা কিভাবে ঈশ্বরের কাছে পৌঁছাবেন? তার জন্য ভগবান অবতার সৃষ্টি করেছেন। আমরা অবতার পরিষ্কার রামকৃষ্ণ পড়েছি, তাহলে তিনি অবতার। তাহলে এখানে ব্যাসদেব হচ্ছে অবতার, এনাদিকে শক্তাবেশও বলা হয়, শক্তির আবেশ বা প্রবেশ। তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ সরাসরি, সবাই স্বয়ং শ্রীকৃষ্ণ নন, শ্রীকৃষ্ণের শক্তিতে তারা শক্তিমান। তাহলে যুগে যুগে অবতার জন্মগ্রহণ করেছেন
সপ্তাবেশ হচ্ছে হিন্দু ধর্ম বৈষ্ণব ধর্মের এই সপ্তাবেশ শব্দটা আছে। আর এখানে সপ্তবেশ অবতার হচ্ছেন ব্যাসদেব। তাহলে যুগে যুগে সত্য ত্রেতা দাপর কলি যুগে যুগে অবতার রূপে মহাশ্রী স্বয়ং শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন এবং সেই অবতার আমাদের মতন সাধারণ মানুষকে আর শ্রীকৃষ্ণের গন্তব্যস্থলে পৌঁছে দিতে সাহায্য করেছেন। তাই এই সমস্ত পড়ে শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ দর্শন করে এবং সেগুলো তিনি অন্তরিত রাস বলছেন এবং নিজে হরচিত এবং পুলকিত করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ ক্ষমস্ব। বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। আমরা দ্বিতীয় অধ্যায় পড়া শুরু করেছি। ইতিমধ্যে আমরা 3টি শ্লোক পড়েছি। সেখানে বলা হয়েছিল, অর্জুন প্রশ্ন করেছিলেন যে সাংখ্যযোগে তিনি বুদ্ধির কথা বলেছিলেন, নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যার দ্বারা মানুষ প্রজ্ঞা লাভ করতে পারে, সেইটিরই প্রশংসা করেছিলেন। তো তাতে করে অর্জুনের মনে দ্বিধা এসেছিল যে তাহলে যদি বুদ্ধি যদি কর্মের চেয়ে শ্রেষ্ঠ হয়, তাহলে তুমি আমাকে এরকম ঘোরতর কর্মে কেন নিয়োজিত করছো? এই যেখানে লোকক্ষয় হবে, আমার আত্মীয় স্বজন বধ হয়ে যাবে, আমার যারা গুরুজন তাদেরও আমি হত্যা করব, তো এরকম ঘোর কর্মে কেন আমাকে তুমি উদ্যোগী হতে বলছো? তোমার এই যে কথা, এটা বিভ্রান্তিকর কথা, ব্যামিশ্রেণেই বাক্যে না, এতে করে কি হচ্ছে, আমার বুদ্ধি মোহগ্রস্ত হয়ে যাচ্ছে। সুতরাং তুমি একটি কথা নিশ্চিত রূপে বলো, যাতে আমি শ্রেয় লাভ করতে পারি। তখন ভগবান এই জ্ঞানযোগ আর কর্মযোগ দুটি পথের কথা উল্লেখ করেছেন। যে সাংখ্য যোগে যারা স্থিতি লাভ করতে চান তারা জ্ঞানযোগী হন, আর কর্মযোগ, নিষ্কাম কর্মযোগের মাধ্যমে যারা ঈশ্বর লাভ করতে চান তাদের জন্য কর্মযোগ। এখানে জ্ঞানযোগ আর সাংখ্যযোগ কথা দুটো কিন্তু কাছাকাছি। মানে সাংখ্যযোগ হলো আমাদের শেখায় যে আমাদের যে দেহ এবং দেহি, ঈশ্বর যে পরমাত্মা যে আমাদের দেহে বিরাজ করছেন, তিনি তাকে আমরা অক্ষর বলি, অক্ষর বা দেহি বলি, শরীরই বলি, এরকম নানান টার্ম এই গীতার মধ্যে আছে। আরেকটি হচ্ছে প্রকৃতি, পুরুষও বলি আমরা, পুরুষ বলি ওই আত্মাকে। আবার প্রকৃতি সেটা হচ্ছে এই যে দৃশ্যমান জগৎ যার মধ্যে আমরা বাস করছি, সেইটিকে বলে। সেই দুটি যে আলাদা, এই ধারণাটি সাংখ্যযোগের মধ্যে দেওয়া হয় এবং এই সাংখ্যযোগকে আশ্রয় করেই জ্ঞানযোগ এগিয়ে যায়। জ্ঞানযোগীরা এই সাংখ্যযোগকে আশ্রয় করেই কিন্তু তাদের জ্ঞানের পথে যাত্রা শুরু করেন এবং শেষ পর্যন্ত সিদ্ধি লাভ করেন। প্রথমেই তাদের এই জন্য ভগবান এই শরীর এবং যে দেহ এবং এই যে তার দেহের মধ্যে বাসকারী, এই দেহ মন্দিরের মধ্যে বাসকারী যে দেবতা জীবাত্মা আমাদের অন্তরে বাস করছেন, সেই দুটি যে আলাদা, সেটি পুরো সাংখ্যযোগ জুড়ে উনি অর্জুনকে স্বীকৃতি বলেছেন। এইবার এখন এই জ্ঞানযোগ কর্মযোগের কথা এলো। এবার কর্মযোগ নিয়ে উনি বলছেন, কর্মযোগ বলতে
আমরা সকাম কর্ম নয় নিষ্কাম কর্মের কথা বলবো। ভগবান সেটাই বোঝাতে চেয়েছেন, যে এখানে বলছেন 4 নম্বর শ্লোকে, আজকের যে বিষয় 4, 5, 6, 3টি শ্লোক, ন কর্মণা মনারম্ভান নৈষ্কর্ম্যং পুরুষ অশ্নুতে ন চ সংন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। তো এই নৈষ্কর্মং কথাটি হচ্ছে, এই কথাটি একটু জানবার, যে নৈষ্কর্ম হচ্ছে যে মানে নিষ্কাম কর্ম, যে কর্মে স্থিত হলে মানুষ আর কর্মে আবদ্ধ হয় না, সেই স্থিতিটাকে বলে নৈষ্কর্ম। তো তাহলে ন কর্মনাম অনারম্ভান, কর্মনাম মানে কর্ম সকলের, অনারম্ভান মানে না শুরু করা বা অনুষ্ঠান না করা, কর্মের অনুষ্ঠান না করা। তাহলে কর্মের অনুষ্ঠান না করে ন কর্মনাম অনারম্ভান নৈষ্কর্মং পুরুষ অশ্নুতে। এরই মানে বাংলায় আমরা যেভাবে বলি কর্তা কর্মের মধ্যে যে বাক্যটাকে সাজালে হবে কি, পুরুষ ন কর্মনাম অনারম্ভান নৈষ্কর্মং অশ্নুতে, মানে কর্ম অনুষ্ঠান না করে ওই যে নৈষ্কর্ম বলতে যা বোঝায় সেটা আমরা লাভ করতে পারবো না, কোনো মানুষই লাভ করতে পারে না। মানে কর্ম কিন্তু করতেই হবে। আবার নচ সংন্যাসনাদেব সিদ্ধিং সমাধি, সংন্যাস মানে হলো কর্মত্যাগ। এই সংন্যাসাত মানে কর্মত্যাগ দ্বারাও মানে কর্মত্যাগ দ্বারাও সিদ্ধি লাভ করতে আমরা পারবো না। মানে কর্ম কিন্তু করতেই হবে, কর্ম না করে কিন্তু সিদ্ধি লাভ হবে না। সেই কর্মটা হবে নিষ্কাম, সেইটি খালি এখানে বারবার বলা হবে, কর্মযোগ জুড়ে সেই কথাটাই বলা হয়েছে। কর্ম না করে যে আমরা থাকতে পারবো না, সেটি 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে, নহি কশ্চিৎ স্থানমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ কার্যতেহি আবশ্যক কর্ম সর্ব প্রকৃতি জয়ীর গুণ্যাই। আমরা এই ধারাবাহিকভাবে পড়তে পড়তে এর আগে আমরা যখন পড়ছিলাম যে গুণত্রয় বিভাগ যোগে আমরা পড়েছি যে 3টি গুণ এই প্রকৃতিতে আছে, যা আমাদের নিজস্ব প্রত্যেক ইন্ডিভিজুয়াল যে প্রকৃতি সেগুলোকে নির্ধারণ করে, এবং পূর্ব সংস্কার, পূর্বজন্মের সংস্কারের সঙ্গে এই প্রকৃতির যে 3টি গুণ সেগুলি যুক্ত হয়ে আমাদের নিজস্ব প্রকৃতি এবং একক প্রকৃতি, আমাদের যে নিজ নিজ প্রকৃতি সেটিকে নির্ধারণ করে। তো সেই কর্মের বশে কিন্তু আমরা কাজ করছি, সেই গুণগুলির বশে, এমন নয় আমাদের নিজের ইচ্ছায় কাজ করছি। এইটা কিন্তু বুঝতে হবে, আমরা কিন্তু নিজেদের ইচ্ছেই সবকিছু করছি না, আমরা অবশ্যই মানে কার্যতে হি অবসর কর্ম, মানে ওই অবশ মানে পরবশ, স্বাধীন নয়, পরাধীন। কার পরাধীন? এই প্রকৃতির 3টি গুণের অধীন হয়ে আমরা কাজ করছি। ন হি কশ্চিৎ স্থানমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ, কাজ না করে কিন্তু আমরা কেউ, জাতু মানে কখনো, কশ্চিৎ মানে কেউ, মানে কখনো কেউ, ক্ষণমপি মানে এক মুহূর্ত, অকর্মকৃৎ মানে না কাজ করে, ন তিষ্ঠতি আমরা থাকতে পারবো না। আমরা এটা খুব একটা ভালো উদাহরণ থেকে আমরা বুঝতে পারবো যে বাচ্চা ছেলে যখন দোলনায় খেলে সে কিন্তু চুপ করে শুয়ে থাকতে পারে না। ভেবে দেখুন, সে কিন্তু ওই হাত পা নাড়বে, কাঁদবে, চিৎকার করবে, যতটুকু সময় ঘুমিয়ে থাকে সেইটুকুই। তারপরে কিন্তু সে হাত পা নাড়বে, আবার একটু বড় হলে হামাগুড়ি দিয়ে যেদিকে সেদিকে যেতে চাইবে। চুপ করে শুয়ে থাকা মানে সে হচ্ছে জড় বুদ্ধি, তার মানসিকভাবে কোনো বিকার আছে, তা নাহলে সে চুপ করে শুয়ে থাকবে না। তার মানে সে মানে মেন্টালি রিটার্ডেড আছে, মানে সে জড় বুদ্ধি সম্পন্ন। না হলে কিন্তু সে কাজ ছাড়া থাকতে পারবো, কোনো মানুষই যে কোনো বয়সেই এক বিন্দু কর্ম বলতে আমরা তো মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে যে কর্ম, সে ছাড়াও কর্ম করি, মানসিক কর্মও করি। আমরা যখন চুপ করে বসে থাকি তার মানে কর্ম করছি না এমন নয়, আমরা চিন্তা করছি, ভাবনা করছি, পরিকল্পনা করছি, কিছু না কিছু করছি। কিন্তু তো তাহলে কাজ না করে কিন্তু কেউ আমরা থাকতে পারবো না, এই প্রকৃতির বশে আমরা কিন্তু কাজ করতে বাধ্য। তারপরে বলছেন কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যাচার সৌচ্যতে। কর্মেন্দ্রিয়ানি মানে কর্ম ইন্দ্রিয় সকল, আমরা জানি 5টা আমাদের কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এইগুলি দিয়ে আমরা কর্ম, যাবতীয় কর্ম আমরা সম্পাদন করি এই 5টি কর্মেন্দ্রিয়ের সাহায্যে। আর জ্ঞানেন্দ্রিয়গুলো তো আমরা জানি চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এইগুলিকে সংযম মানে সংযম করে, য আস্তে মানে যিনি থাকেন, মনসা স্মরণ মানে মনে মনে চিন্তা করেন, ইন্দ্রিয়ার্থান কোনগুলো স্মরণ করেন? ইন্দ্রিয়ের বিষয় সকল, সেই বিমূঢ় আত্মা এইগুলি করেন মানে মনে মনে স্মরণ করেন, তাকে বলা হয় মিথ্যাচার বা পাপাচারী। তাহলে হলো
জব বিমূঢ়াত্মা, যে বিমূঢ় আত্মা বা মোহগ্রস্ত ব্যক্তি ইন্দ্রিয়ার্থান এই কর্মেন্দ্রিয়ানি সংযম মানে কর্মেন্দ্রিয়কে সংযম করলেন, কিন্তু ইন্দ্রিয়ার্থান মনসা স্মরণ, ইন্দ্রিয়ের বিষয়গুলিকে মনে মনে স্মরণ করলেন, তাকে মিথ্যাচার বলা হয়। আমরা যে বিষয়গুলি মানে ইন্দ্রিয়ের যে বিষয়গুলি সেগুলি ভোগ করি, সেটি তিনভাবে করি। এক হচ্ছে বাহ্যিকভাবে মানে কায়িক, এক হচ্ছে মানসিক মনের দ্বারা সেই ইন্দ্রিয়ের বিষয়গুলিকে মনে মনে স্মরণ করে আমরা সুখ ভোগ করি, আর বাচিক মানে মুখে সেইগুলিকে বলেও আমরা আনন্দ পাই, সুখ ভোগ করি। তো এর মধ্যে কর্মেন্দ্রিয় নিয়ে সংযম, আমরা এই যে সংযমটা করতে পারি এই তিনটে বিষয়ের মধ্যে সবচেয়ে সহজ হলো বাক সংযম। বাক সংযম আমরা করতেই পারি, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে আমরা যে বাহ্যিক যে সংযম বা যে কর্মেন্দ্রিয়ের যে সংযম, যে শরীরের যে ইন্দ্রিয়গুলি সেগুলিকে, যে বাহ্যিক যে ইন্দ্রিয়গুলি সেগুলিকে কায়িক যে সংযম, সেই সংযমটা আরেকটু কঠিন হলেও সেটাও সম্ভব, কারণ তার পক্ষে অনেকটা সহজ আমাদের সহায়ক আছে যেগুলো আমাদের সহায় করে। যেমন ধরুন লোকচক্ষুর লোক লজ্জার জন্য আমরা অনেক সময় বাহ্যিক ইন্দ্রিয়কে সংযম করে থাকি, লোকে কি বলবে সেই ভেবে। কিন্তু মনসা স্মরণ সেইটি হচ্ছে সবচেয়ে কঠিন। মনে মনে কিন্তু যে ব্যক্তিরা বাহ্যিকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযম করলো, বাক সংযমও করলো, কিন্তু মনে মনে সেগুলোকে স্মরণ করতে থাকলো, কারণ সেখানে তো কেউ দেখতে পাচ্ছে না। আমি মনে মনে আমার মনে কি আমি বিষয় ভোগ করছি সেটা তো আর কেউ জানতে পারছে না। সেখানে চক্ষু লজ্জার ব্যাপারও নেই, লোক লজ্জার ব্যাপারও নেই। সেইটা মানুষ করে থাকে, যারা করে থাকে তাদের বিমূঢ়াত্মা বলা হয় এবং তাদের মিথ্যাচারী বা পাপাচারী বলা হয়। কারণ এটাই সবচেয়ে কঠিন। আমি কর্মেন্দ্রিয়কে সংযম করলাম, কিন্তু মনে মনে সেই বিষয়গুলোকে স্মরণ করে সুখ ভোগ, ইন্দ্রিয় সুখ ভোগ করতে লাগলাম, তাহলে সেইটা তাকে বলা হবে ভণ্ড, মিথ্যাচারী, পাপাচারী। এই ছিল আজকের বিষয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। নমস্কার, আমি মাথার গান করবো। আপনারা আমি এক লাইন গাইবো, তারপরে আপনারা সবাই আমার সাথে গাইবেন। এইভাবে গানটা হবে। রামকৃষ্ণের সর্ববিদ্যা সর্বাঙ্গা শারদাং প্রণমাম্যহম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের গান সেখানে জুড়াই প্রাণ, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের গান সেখানে জুড়াই প্রাণ, আনন্দম শুধু আনন্দম। আনন্দম
লাভ আনন্দম শুধু আনন্দম যেখানে যেখানে মাতৃলোক সেখানে নাই ক্রোধ আনন্দম শুধু আনন্দম যেখানে মাতৃলোক সেখানে নাই শোক আনন্দম শুধু আনন্দম 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 যেখানে মায়ের নাম সেখানে গোলকধাম আনন্দম শুধু আনন্দম যেখানে মায়ের নাম সেখানে গোলকধাম আনন্দম শুধু আনন্দম যেখানে মায়ের স্মৃতি সেখানে অধিক প্রীতি আনন্দম শুধু আনন্দম যেখানে মায়ের স্মৃতি সেখানে অধিক প্রীতি আনন্দম শুধু আনন্দম 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 যেখানে মাকে পাওয়া ঘুচাবে সকল চাওয়া আনন্দম শুধু আনন্দম যেখানে মাকে পাওয়া ঘুচাবে সকল চাওয়া আনন্দম শুধু আনন্দম ভজরে মায়ের নাম জপরে মায়ের নাম আনন্দম শুধু আনন্দম ভজরে মায়ের নাম জপরে মায়ের নাম আনন্দম শুধু আনন্দম জয় মা 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 আমাদের আজকের বিষয় কঠোপনিষদ। কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বলি আমরা করছি। ইতিমধ্যে আমরা 11টি মন্ত্র পাঠ করেছি। এর আগের দিনে 11 নম্বর মন্ত্রটি আমরা শুনেছি, খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছিল তার।
আজকে আমরা 12 নম্বর মন্ত্রটি পড়ব। তো তার আগে একটু শান্তি মন্ত্রটি পাঠ করব। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এর আগের দিনে আমরা এই শান্তি মন্ত্রের যে ব্যাখ্যা সেটি আমরা শুনেছিলাম। এই 3 বার শান্তি শব্দটি কেন উচ্চারণ করা হয়েছে সেটি আমাদের জেনে থাকা জানা উচিত। এই 3 বারের মধ্যে আমরা আপনারা জানেন অনেকে 3 বার যে শান্তি মন্ত্র, একবার হচ্ছে আধ্যাত্মিক, এটি আদি দৈবিক এবং এটি আদি ভৌতিক। এই যে 3টি দুর্বিপাক, যে বিপদ আমাদের জীবনে আসে, সেই 3টি থেকে উদ্ধার পাওয়ার জন্য এই 3 বার শান্তি মন্ত্র উচ্চারিত হয়। আধ্যাত্মিক যে বিপদ সেগুলি হলো আমাদের মনের থেকে যে সমস্ত বিপদগুলি তৈরি হয় মানসিক, এবং আদি দৈবিক যেগুলি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প ইত্যাদি যে প্রাকৃতিক দুর্যোগ থেকে যে বিপদ সৃষ্টি হয় এগুলি আমাদেরকে ক্ষতি করে, সেই হচ্ছে আদি দৈবিক। এবং আদি ভৌতিক যেগুলি হচ্ছে হিংস্র প্রাণীদের দ্বারা বা অন্যান্য যে সমস্ত সাপোজ আছে তাদের দ্বারা যে ক্ষতি বা হয় সেইগুলি হচ্ছে আদি ভৌতিক। এই 3টি যে দুর্বিপাক তার থেকে রেহাই পাওয়ার জন্য এই প্রার্থনা 3 বার শান্তি মন্ত্র উচ্চারিত হয়। আজকে আমরা 12 নম্বর মন্ত্রটি পড়ব। 11 নম্বর মন্ত্রটি আপনারা সকলেই আগের দিনে জেনেছেন, সেই জন্য আমি একটুখানি খালি কাজ করে দিতে চাই, কারণ এই মন্ত্রগুলি সবই কিন্তু একটার সাথে আরেকটা একটু রিলেটেড। একটুখানি আগেরটা মনে না থাকলে পরেরটাকে বুঝতে একটু অসুবিধা হয় আমার। সেই জন্য একটুখানি আমি মনের মন্ত্রটা একটুখানি মনে করে দিচ্ছি কি ছিল তাতে। সূর্য তথা সর্বলোকস্য চক্ষুর্ন লিপ্যতে চাক্ষুষৈ বাহ্য দশৈ একস্তথা সর্বভূতান্তরাত্মা না লিপ্যতে লোক দুঃখেন বাহ্যেয়। এখানে যেটি বলা হয়েছিল যে সূর্য যিনি সবকিছুর প্রকাশক, এই সূর্য আছে বলেই আমরা সবকিছু দেখতে পাচ্ছি। সূর্য না থাকলে কোনো কিছুই দেখতে পেতাম না, আমরা দর্শন করতে পারতাম না। এবং সেই সূর্য আমাদের চক্ষু দ্বারা প্রতিবিম্বিত হচ্ছে। সূর্য ও চোখ আমাদেরকে সেই সূর্যের যে কিরণ তার দ্বারাই চোখ দিয়েই আমরা সব কিছু দেখছি। কিন্তু চোখ দিয়ে আমরা অনেক কিছুই দেখি, খারাপ জিনিসও দেখি, ভালো জিনিসও দেখি। তার জন্য যেমন চোখের কোনো বিকার ঘটে না, সেই একই সূর্যদেবেরও কোনো বিকার ঘটে না। কারণ আমরা খুব সহজ একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে হয়তো কোনো মানুষকে ডাক্তারবাবু বলেছেন আপনার একটু রোদ বেশি লাগানো প্রয়োজন, ভিটামিন ডি এর অভাব আছে, তখন তিনি রোদে বসেন। আবার কাউকে বলে থাকেন যে আপনার রোদে একদম থাকা চলবে না, তখন তিনি ঘরের ভেতরে জানলা দরজা বন্ধ করে থাকেন। তো এই যে দুটো, তাতে কি সূর্যের কোনো প্রভাব পড়ে? সূর্যদেব কি কারোর জন্য না আমি একটু কিরণটা কম করি, কারোর জন্য একটু কিরণটা বেশি করি, এই ব্যাপারগুলো কি সূর্যের মধ্যে প্রভাব ফেলে? এইটাই বলতে চাইছি। সেই রকম মহা পরমাত্মাও আমাদের মধ্যে আছেন, তিনিও ওই একই। এবং লোকের যে আমরা যে সমস্ত দুঃখ প্রাপ্ত হই, আমাদের যে অহং বোধ সংযুক্ত হয়ে আমাদের সকলের দেহেই হৃদয় রূপে জীবাত্মার অবস্থান করছেন, সেইটি জানতে হবে। এবং সেই জীবাত্মা আমাদের দেহের অহং বৃত্তি সংযুক্ত হয়ে তিনি প্রকাশ করছেন, এবং তার ফলে আমরা নিজেদের কাজ অনুযায়ী আমরা নিজেদের ফল পাচ্ছি। যেমন কর্ম করছি সেই অনুযায়ী আমরা খারাপ কাজ করলে খারাপ ফল ইত্যাদি ইত্যাদি। তো সেই কিন্তু তাতে কিন্তু পরমাত্মা কোনোভাবেই লিপ্ত হন না, তিনি নির্লিপ্ত থাকেন। তাই জন্য বাহ্য দোষে তার মধ্যে পড়ে না।
এটাই বলতে চাইছেন। সূর্য যেমন একক কথা, আবার একই হবে পরমাত্মা, কিন্তু সম্পূর্ণ নির্লিপ্ত থাকির শব্দ। এটি ছিল 11 নম্বরের মন্ত্র। আজকে আমরা 12 নম্বরটি বলছি। एकवसी सर्वभूतांतरात्मा एकम रूपम बहुधा या करति तम आत्मस्थं ये अनुवसन्ति धीरास्तेषां सुखं शाश्वतं नेतारेषाम्। एकवसी सर्वभूतांतरात्मा एकम रूपम बहुधा या करति तम आत्मस्थं ये अनुपश्यन्ति धीरास्तेषां सुखं शाश्वतं नेतारेषाम्। এখানে যেটি বলা হচ্ছে, আমি আগে অনুবাদটা বলেছি শব্দে, যে জিয় মানে হচ্ছে যে, যার কথা বলা হচ্ছে। কার কথা বলা হচ্ছে এখানে? যে সর্বভূতান্তর আত্মা, সমস্ত প্রাণীর মধ্যে যে অন্তরস্থিত যে আত্মা, এই সর্বভূত মানে সমস্ত প্রাণীর মধ্যে যিনি বাস করছেন, সেই অন্তরস্থ আত্মা, প্রাণীর অন্তরস্থিত যে আত্মা পরমাত্মা, তার কথায় বলা হচ্ছে একবসী, একক এবং সকলের নিয়ন্তা। তিনি একক, তার কোনো বিকল্প কেউ নেই। একক এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণ, সর্বলোকের নিয়ন্ত্রণ করছেন তিনি। বসী, বসী কথাটা মনে হচ্ছে তিনি সমস্ত কিছু তাঁর বশে রেখেছেন। গোটা জগৎ, গোটা ব্রহ্মাণ্ড চলছে তার কথায়। তিনি আছে বলেই জগৎ আছে, জগৎ আছে বলে ব্রহ্মাণ্ড বা ব্রহ্ম নেই। তিনি আছে তাই আমরাও আছি। এই কথাই বলছে যে সকল সমস্ত কিছু বশীকরণ, তার হাতে বশ করা আছে। একম রূপম বহুধা করতি, তিনি একই রূপকে, তার একটি রূপ, কিন্তু তিনি বিভিন্নভাবে তার সেই রূপকে বহু করেন। সেই রূপটি কিভাবে বহু করেন সেটা আমরা আনব। এবং তারপরে বলছেন তাম আত্মাস্থাম, তাকে অন্তরস্থিত রূপে, তিনি যে অন্তরস্থিত আছেন সেই তম আত্মাস্থাম, সেইটি যে জানতে পারেন সেই কথাই বলছেন। যে ধীরা, ধীরা মানে জ্ঞানী পুরুষ, যারা বুদ্ধিমান পুরুষ। ধীরা, যে ধীরা, যে জ্ঞানী পুরুষেরা বা যে বুদ্ধিমানেরা অনুপশান্তি, নিরন্তর দেখতে পান, তেষাং, তাঁদের শাশ্বতম সুখ, চির সুখ মানে পরমানন্দ, এই যে পরব্রহ্মকে জেনে যে পরমানন্দ স্বরূপ যে সুখ, পরম সুখ প্রাপ্তি হয়, তা কি বলছেন? ইতরেশান ন, ইতরেশান মানে, ইতর মানে আলাদা, অন্য, অন্য কিছুদের মধ্যে নেই, পাওয়া যায় না। এবং এই সুখ প্রাপ্তি ইতরেশান নয়, অন্য কিছুর মধ্যে পাওয়া যায় না। এটি হচ্ছে অনুবাদ ছিল। এবারে আমরা যেটি বলছি ব্যাখ্যাতে আসবো। যে পরমাত্মা প্রতিটি জীবের মধ্যে অন্তর্গামী রূপে স্থিত, যিনি অদ্বিতীয়, সর্বতভাবে স্বতন্ত্র এবং সমস্ত ব্রহ্মাণ্ডে দেব, মানব আদি সকলকে নিজের নিয়ন্ত্রণে রাখেন। এই যে বলছিলাম বশ, যিনি একাবশী, তিনি সমস্ত কিছু যার নিয়ন্ত্রণে আছে, তিনি ছাড়া একটা আমরা শ্বাস নিতে পারি না, আমরা কোনো কিছুই করতে পারি না, কোনো প্রাণী, কোনো জীব কিছুই করতে পারে না, তিনি একাবশী। এবং একম রূপম বহুধা করতি, তিনি এক রূপে বিবিধ। কিভাবে আমরা বিবিধ মানে বহু হয় সেটা একটা উদাহরণ আমরা আগে দিয়েছিলাম, আবার সেটা একটুখানি বলে দিতে চাইছি। ধরুন কোনো পাত্র, বিভিন্ন পাত্র রাখা আছে, সেই পাত্রের মধ্যে কিছু নেই, ফাঁকা। ফাঁকা মানে কি আছে? শূন্য। শূন্য মানে কি? স্পেস বা আকাশ। সে আকাশ আছে, বায়ু আছে, বায়ুটাকে ছেড়ে দিলাম, ধরলাম যে শূন্য আছে, কিছু নেই, কিন্তু আকাশ আছে। এবারে তার মানে কি? সেই পাত্রটার ভেতরেও আকাশ আছে বা স্পেস আছে, পাত্রটার বাইরেও স্পেস আছে। পাত্রটা আছে কোথায়? কোনো স্পেসে আছে? স্পেস ছাড়া তো কোনো আধার থাকতে পারে না। তো পাত্রটা হচ্ছে আধার। কিসের আধার? শূন্যতার আধার বা স্পেসের আধার। এবারে সেই বৃহৎ আধারটা কি? সেটা হচ্ছে স্পেস। তো সেইভাবেই বলা হচ্ছে যে সেই স্পেসের মধ্যে আমাদের বাইরেও আছেন এবং ভেতরেও আছেন, একই জিনিস ব্রহ্মাণ্ড। তো আমাদেরও সেই রকম এই যে বিভিন্ন হয়েছে কিভাবে? এই যে অহং বুদ্ধি সংযুক্ত হয়েছে বিভিন্ন পাত্রগুলো, কিভাবে সেগুলো হচ্ছে অহং বুদ্ধি সংযুক্ত হয়ে আলাদা আলাদা, যেন মনে হচ্ছে আলাদা দেখছি।
আসলে কিন্তু তা নয়, তার ভেতরেও তিনি আছেন, বাইরেও তিনি আছেন। আমরা যদি ওই শূন্য জায়গায় পরমাত্মাকে বসাই তাহলে কি হবে? পাত্রের ভেতরেও পরমাত্মা আছেন, পাত্রের বাইরেও পরমাত্মা আছেন, বুঝতে? সব জায়গাতে তিনি বর্তমান। আর ওই পাত্রটি কি? পাত্রটি আমরা জীব। এই পাত্রটি জীব, জীবের ভেতরে, পাত্রের ভেতরে যে আত্মা আছেন তিনি হচ্ছেন জীবাত্মা বা পাত্রের আত্মা, আর বাইরে যিনি আছেন তিনি হচ্ছেন পরমাত্মা। তাহলে সবই এক, এই পরমাত্মা এবং জীবাত্মা একই, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। এইখানেই বলছেন যে ধীরা তাম আত্মাস্থান, যে বুদ্ধিমান ব্যক্তি তাকে দেখতে পায়। কিভাবে দেখতে পাবে? তার জন্য তাকে ইন্দ্রিয় সংযত করতে হবে, সমস্ত ইন্দ্রিয়গুলিকে তাকে নিজের কন্ট্রোলে আনতে হবে, এবং তার যে বুদ্ধি, সেই বুদ্ধিটি নির্মল হতে হবে, এবং তাকে তিনি কি হবেন? বোধি লাভ করতে পারেন। তার নির্মল বুদ্ধি আসার ফলে তিনি বোধি লাভ করতে পারেন। তখনই তিনি এই আত্মস্থ অবস্থায়, যে আমার ভেতরে যে এই পরমাত্মা আমার এই অন্তরস্থ আমার থেকে রিফ্লেক্ট হচ্ছে, প্রতিবিম্বিত হচ্ছে আমার বুদ্ধি দিয়ে, সেই বুদ্ধিটি যখন তার সেই রকম হবে, নির্মল বুদ্ধি যখন হবে, সেইগুলি সেই জায়গায় পৌঁছতে হবে। এটা আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে যথেষ্ট কঠিন। সেই জায়গাতেই পৌঁছতে হবে। আত্মাস্থান আমরা বলি না, আমরা আত্মস্থ করেছি, যে কোনো বিষয়কে আমরা আত্মস্থ করেছি, তার মানে কি আমরা আমাদের মধ্যে নিয়ে নিয়েছি, আমরা বুঝতে পেরে যেতে পারি কি জিনিস, সেটাই হচ্ছে তাম আত্মস্থান। আমরা তাকে আত্মস্থ করেছি, এবং সেইটি যখন আমরা বুঝতে পারবো, যে বুদ্ধিমান তিনি বুঝতে পারবেন যে আমার বুদ্ধির দ্বারাই সেই পরমাত্মা, আমার জীবাত্মার দ্বারাই সেই পরমাত্মা প্রতিবিম্বিত হচ্ছেন, তখনই তিনি পরম আনন্দ লাভ করবেন। এটাই বলছেন এখানে, যে অনুপ্রশান্তি, যেটা দেখতে পান যে আমার দ্বারাই প্রতিবিম্বিত হচ্ছে, সেই তেষাং তাদের শাশ্বতাং সুখ, চিরসুখ, পরমানন্দ লাভ করেন। আমরা সাধারণভাবে অনেকেই বলতে পারেন আমরা খুব আনন্দে আছি, খুব সুখে আছি, এই সময় সব কিছু ভোগ করছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি, সেটা পাচ্ছি, নানা রকম সুখ। কিন্তু এইসব সুখ হচ্ছে একদম ক্ষণস্থায়ী, অনিত্য, নিত্য নয়। কিন্তু এই যে জেনে, পরমাত্মাকে জেনে যে সুখ, যে পরমানন্দ, সেই সুখ হচ্ছে চিরস্থায়ী সুখ, নিত্য, শাশ্বত। তাই এখানে বলছে সেই সুখ যখন পাওয়া যায়, হচ্ছে অন্য কিছু সুখ। তারপরেই বলেছেন দেখুন, ইদার সামনা, অন্য কিছুতে পাওয়া যায় না। এটাই বলছি যে আমরা অনেক কিছু পাচ্ছি, ভাবছি আমরা অনেক কিছু মধ্যে সুখ পাচ্ছি, এটা পেলাম, আচ্ছা ঠিক আছে, খুব ভালো, আবার পরক্ষণে মনে হয় তাহলে এটা পেলে ভালো হতো, আবার খুব আনন্দ হচ্ছে। কিন্তু সেগুলো সাময়িক, ক্ষণস্থায়ী। তার মানে কি ওই একমাত্র ওইখানেই যে পরমানন্দ লাভ করা যায়, অন্য কিছুতে সেই আনন্দ পাওয়া যায় না। এটাই ছিল আজকে। অবশ্যই পারে, চাহিদাই তো মানুষকে চেক করতে। सुंदर लाला नंद दुलाला नाचत श्री वृंदावन में। सुंदर लाला नंद दुलाला नाचत श्री वृंदावन में। सुंदर लाला नंद दुलाला काले चंदन तिलक मनोहर, काले चंदन तिलक मनोहर,
पंचमतान बंसी पुकारे राधा नाम कोई गावत पंचमतान बंसी पुकारे राधा नाम मंगल ताल मृदंग रसाल मंगल ताल मृदंग रसाल बाजावत कोई रंगन में सुंदर लाल नंद गुलाल नाचत श्री वृंदावन में सुंदर लाल नंद गुलाल राधा कृष्ण एक दोनों होए विधुवन में दो रंग मचाए राधा कृष्ण एक दोनों होए विधुवन में दो रंग मचाए विश्वरूप जो भगवान सोए विश्वरूप जो भगवान सोए लीला करत वृंदावन में सुंदर लाला नंद दुलाला नाचत श्री वृंदावन में सुंदर लाला नंद दुलाला आरे चंदन तिलक मनोहर आरे चंदन तिलक मनोहर अलका शोभे कबलन में सुंदर लाला नंद दुलाला नाचत श्री वृंदावन में सुंदर लाला नंद दुलाला गरल सुधारी पू करही मिताई गोपद सिंधु अनल शीतलाई गरुर सुमेरु रेणु समताही राम कृपा करे चित वही जाही राम कृपा करे चित वही जाही मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम् ओम नमो भगवते वासुदेवाय नमो একসাথে বলবো ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो भगवते वासुदेवाय नमो। এটি কোনো সাধারণ মন্ত্র নয়, আমরা পরবর্তীকালে দেখব যে এই সেই মন্ত্র যেটি নারদ মুনি ধ্রুবকে বলেছিলেন যে এই মন্ত্রটি বলে তুমি তপস্যা করো। আমরা সেই মন্ত্রটি পাঠ করলাম। ভাগবতম শ্রীমদ্ ভাগবত পুরাণ আমরা শুনবো রিনা ম্যাডাম আলপনা ম্যাডামের কাছে। একটু বেসিক আমি বলে দিতে চাই যে কতটা গুরুত্বপূর্ণ এই পুরাণটি বা এই শাস্ত্রটি, এবং আজকে পরীক্ষিতের ঘটনা যেটা হচ্ছে বেসিস ভাগবত পুরাণে, সেটা আলোচনা করব। তো মৃত্যুর সময়ে ঈশ্বরের নাম নিতে হয় আমরা সবাই জানি, কিন্তু কাজটা কতটা কঠিন সেটা পুরাণে বলা আছে। যে মৃত্যুর সময় যে শারীরিক মানসিক যন্ত্রণা হয় সেটা হচ্ছে 60,000 বিছে 60,000 বিছে কামড়ালে যে যন্ত্রণা হয় অতটা যন্ত্রণা হয়। তো কাজটা করা অত্যন্ত কঠিন,
60,000 বিছে কামড়ালে, একটা বিছে কামড়ালে কিরকম যন্ত্রণা হয়, অত যন্ত্রণা হয়। আমরা একটা সাধারণ যন্ত্রণার সময়, দুঃখের সময়তেই ভগবানকে ভুলে যাই, অতিরিক্ত সুখে তো ভুলেই যাই। তাই এটা এই জন্য বলা হচ্ছে যে যদি আমরা এখন থেকে অভ্যেস না করি তাহলে কোনোদিনও সেটা সম্ভব হবে না। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে জীবনটাই ব্যর্থ, মনুষ্য জীবনটাই ব্যর্থ। এবারে পুরাণে আরেকটি মানে গল্পের ছলেই আছে, একটি সুন্দর গল্প আছে। একজন ব্যবসায়ী ছিলেন, 85 বছর বয়স তার, মানে সফল ব্যবসায়ী। তিনি 85 বছর হয়ে যাওয়ার পরেও তার ব্যবসায়িক বুদ্ধি বা তার যে অ্যাটাচমেন্ট ব্যবসার সাথে সেটা ছাড়তে পারছিলেন না। সবসময় ব্যবসার কথাই বলছেন, যে সময় ওনার আধ্যাত্মিক জগতে থাকা উচিত। রিলেট করতে পারবেন, আমাদের মধ্যেও বেশিরভাগ মানুষ এই ধরনের। এবং তাতেও ছেলেরা চিন্তিত হয়েছে যে বাবা এরকম করলে তো বেশ মুশকিল, আমাদেরকেও ব্যবসাতে ইন্ডিপেন্ডেন্ট দিচ্ছেন না, মানে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন না। ছেলেরা একটা বুদ্ধি ঘটাল, যে একটা সাধুকে ডেকে আনলো, যে মহাত্মা আপনি আমার বাবাকে নিয়ে যান, তীর্থ করিয়ে আনুন। বলছে আচ্ছা কেন? বলছে না, বাবার এখানে আধ্যাত্মিক জগতের লেশ মাত্র নেই, খালি বিষয় সম্পত্তি ব্যবসা, আমাদেরকে করতেও দিচ্ছে না কিছু কাজ। তো বলছে ঠিক আছে কোন কোন জায়গায় যাবো? বলছে কোন কোন জায়গা নয়, ঘুরিয়ে এনোই না, তীর্থ করাতেই থাকো, ভারতে তো তীর্থের অভাব নেই, তুমি করাতেই থাকো, টাকা পয়সার কোনো অভাব নেই। সাধু ভাবলো ঠিক আছে, বিনা পয়সা আমারও তীর্থ ভ্রমণ হবে, ভারত তো তীর্থের জায়গা। নিয়ে গেল। 2 সপ্তাহ পরে ওই সাধু চিঠি লিখলো ছেলেগুলোকে, যে বাবা 2 সপ্তাহ তো হয়ে গেল, আমার দ্বারা এই কাজ হবে না, তোমার বাবার মধ্যে বৈষয়িক আবেশ, আমাদের সকলের কথাই বলা হচ্ছে এখানে, এত বেশি, উনি তো আধ্যাত্মিক পথে যাবেন না, কিছুদিন বাদে আমি মনে হয় ব্যবসায়ী হয়ে যাবো। তো তখন ছেলেরা বললেন যে না, হতাশ হবেন না, আপনি সাধু হয়ে যদি এরকম বলেন তাহলে আমাদের মতো মানুষের কি হবে, আরো টাকা পাঠাচ্ছে, আরো ঘোরান। দিয়ে ঘোরাতে ঘোরাতে ওনাকে বারাণসী নিয়ে যান। বারাণসীতে দেখবেন কিছু মানে শ্মশান ঘাট আছে, যেখানে বলা হয় যে ওখানে দাহ করলে নাকি মানে লাভ হয়, ঈশ্বর লোক লাভ হয়, বৈকুণ্ঠ লোক লাভ হয়। তো সেরকম একটা শ্মশানে লাস্টে ওনারা পৌঁছলেন। ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বয়স্ক লোকটা কাঁদতে শুরু করলেন, হায় হায় করে, এ কি করলাম আমি, সারা জীবন ব্যর্থ করে দিলাম। ছাত্ররা অবাক হয়ে গেছে, যাক বারাণসীতে এসে তাহলে উপলব্ধিটা হলো। বলছে হ্যাঁ তুমি বুঝতে পেরেছো এবার, তোমার জীবনের ভুলটা বুঝতে পেরেছো? বলছে হ্যাঁ বুঝতে পেরেছি। বলে আচ্ছা তুমি আমাকে বলো কি দোষ করেছো, তোমার পাপটা কি ছিল, প্রায়শ্চিত্ত কি করবে? বলছে আমি সারা জীবন খালি কাপড়ের ব্যবসা করে গেলাম, আমি যদি আগে বারাণসী আসতাম, যে জানতাম যে কাঠের এত ডিমান্ড, তাহলে আমি কাঠের ব্যবসা করতাম। তো এইটার থেকে আমরা এটাই শিক্ষা লাভ করতে পারি, হাসির গল্প হতে পারে এটা, কিন্তু এটাই শিক্ষা লাভ করতে পারি যে সংস্কার শুধুমাত্র তীর্থ ভ্রমণ করলাম, হিমালয় আমাকে টানছে, কেউ টানছে না কাউকে। যদি আমার মন ঈশ্বরকে না টানে, রামকৃষ্ণ কোন কোন তীর্থ গেছিলেন, নিজের বাড়িতে বসে ছোট্ট ঘরের মধ্যে বসে তীর্থ ভ্রমণ করেছিলেন। তাই জন্য বেকার তীর্থ ভ্রমণ করে লাভ নেই, যদি না মনের মধ্যে তীর্থ আমি জাগাতে পারি। তো এটাই হচ্ছে। এবার কেন ভাগবত প্রসঙ্গে এটা বলছি, যে ভাগবত বলা হয় কলিযুগে উদ্ধব জিজ্ঞেস করেছিলেন শ্রীকৃষ্ণকে যে কলিযুগ তো আসন্ন, তখন শ্রীকৃষ্ণের প্রায় মানে নিজের যা কাজ করার কথা সেটা করে উনি ফিরে যাবেন। তখন উদ্ধব বলেছিলেন যে কলিযুগে এবার মানুষ করবে কি? বলেছিলেন যে আমি চলে গেলেও ভাগবতের মধ্যে আমি নিজেকে রেখে যাচ্ছি, এই ভাগবত দর্শন করলেও, এই যে বইটি রাখা আছে এটি বইও নয়, এটা একটা মানে ঈশ্বরই বলা যেতে পারে, ঈশ্বরের একটা গ্রন্থ অবতার বলা হয় ভাগবতকে। দর্শন করলে, বিশেষ করে শ্রবণ করলে, যেমন আমরা গীতা পড়ছি, উপনিষদ পড়ছি, বা হাজারটি শাস্ত্র আছে হিন্দু মতে, প্রত্যেকটি শাস্ত্রের একটা কমন জিনিস হচ্ছে যে শ্রবণ করলে হবে না, তাকে তোমাকে মনন নিদিধ্যাসন মানে অনুধাবন করে উপলব্ধি করতে হবে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে ভাগবতম, যেখানে শ্রবণ করলেই কাজ হবে, কিন্তু শ্রবণটা শ্রবণের মতো করে করতে হবে। এখনো শ্রবণ আমি 10 মিনিট শ্রবণের মধ্যেও যদি বিষয় সম্পত্তি শ্রবণটার মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু সেটা শ্রবণ হলো না। কেউ যদি এই যে আমরা বলছি জুতো খুলে আসতে, বা এগুলো হচ্ছে একটা করে সুচিতার লেভেলকে বাড়ানো, যে যারা আজকে পাঠ করবেন তারা আজকে নিরামিষ ভোজন করে আছেন, এগুলো কেন? সুচিতার ভোজন বাড়ানো, কোন রকম ফালতুর নিয়মের জন্য নয়, যে মনের মধ্যে সুচিতা বাড়ে বাহ্যিক কিছু কাজের জন্য, এবং সেটা প্রমাণ আপনারা জানেন। তো এই জন্য আমরা ভাগবতম পড়ছি যে কলিযুগে যদি আপনি শুধুমাত্র মন দিয়ে শ্রবণ করতে পারেন, এটাই একটা যজ্ঞ। এই যে পাঠ করছি, আমি একটা যজ্ঞ করার চেষ্টা করছি, আপনারাও শ্রবণ করে একই যজ্ঞ করার চেষ্টা করছেন। যজ্ঞে আহুতি দেওয়ার সময় উঠে চলে যান কি, মন দিয়ে করেন, তাই জন্য মন প্রাণ ঢেলে শুনবেন। এবার পরীক্ষিতের গল্পটা বলি। পরীক্ষিতের পরিচয় আপনারা জানেন, অভিমন্যুর ছেলে এবং পাণ্ডবদের বংশে। তো যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, মনে করে দেখুন সেই সিনটা যেখানে দুর্যোধনকে গদা মেরে ফেলে দিয়েছেন ভীম, দুর্যোধনের মৃত্যু হয়নি, কষ্ট পাচ্ছেন, কর্মফলের কষ্ট। সেই অবস্থায় অশ্বত্থামা অতিরিক্ত প্রোঅ্যাক্টিভ হয়ে পাণ্ডবদের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র ছুড়েছিলেন। দিয়ে অর্জুন সেই মানে লম্বা স্টোরিটাকে আমি ছোট করছি, দিয়ে অর্জুন সেই ব্রহ্মাস্ত্রকে কৃষ্ণের আদেশেই উনি ওটাকে পরাস্ত করেন এবং ওনার মাথা থেকে মণিটা কেড়ে নেন। কিন্তু
অশ্বত্থামা এত দুষ্ট হয়ে গেছিলেন মানসিকতার দিক থেকে, সে সময় উনি আরেকটা ব্রহ্মাস্ত্র ছুড়েন। এবারে উদ্দেশ্য ছিল যে পাণ্ডবদের বংশধরকে আমি মেরে দেবো, মানে যারা এখনো পর্যন্ত জন্মাননি তাদেরকে মেরে দেবো। তার শিকার হয়েছিলেন পরীক্ষিত এবং তাকে বাঁচিয়েছিলেন শ্রীকৃষ্ণ নিজে। এবং তারপরে অশ্বত্থামাকে অভিশপ্ত দেওয়া হয়, সেটা তো আমরা ছেড়ে দেবো। এবারে পরীক্ষিতের তাহলে জন্মটা কিরকম ভাবে হলো, যে কৃষ্ণ নিজে ওনাকে বাঁচালেন। পরীক্ষিত মানে এটা স্বীকার করেছেন যে উনি গর্ভাবস্থাতেই দেখতে পেয়েছিলেন যে আঙ্গুলের মতো দেখতে একটি যুবক, একদম সুদর্শন দেখতে, 4টি হাত, তাকে সুন্দরভাবে তাকে বাঁচাচ্ছে এবং তার চারদিকে আলো, মানে একদম কৃষ্ণের দর্শন তিনি গর্ভাবস্থাতেই পেয়ে গেছিলেন। এবং পরীক্ষিত জন্মের পরে যারা ওই সময়কার যারা মুনি ঋষি জ্যোতিষী থাকতেন তারা বলেছিলেন যে এ রাজাও যেমন মহান হবে যুদ্ধ শৈলীতে, সেরকম ধার্মিক ভাবেও হবে। এবং পরবর্তীকালে আমরা দেখবো যে আজকেই শুনবো সেটা, যে পরীক্ষিতের মাধ্যমে এই পুরাণটি এসছে। কি করে এসছে? তো পরীক্ষিত নিজের জীবনে একটাও বোধহয় ভুল করেননি, এত মানে ধার্মিক রাজা ছিলেন। এবারে উনি একবার কি হয়েছিল যে মানে কোন একটা হরিণ শিকার করতে যান, হরিণ শিকার করতে গিয়ে ন্যাচারালি অনেক ছোট দৌড়া হয়েছে, হায়রান হয়ে উনি শমিক ঋষির কাছে ওনার আশ্রমে গিয়েছিলেন যে একটুখানি জল খাবো করে। দিয়ে জল খেতে গেছেন উনি, আর শমিক ঋষিকে বলেছেন, মহারাজ প্রণাম করে বলেছেন, প্রচন্ড মানে নিষ্ঠাবান ছিলেন আর কি বিষ্ণুর ভক্ত, যে একটু জল দিন। মহারাজ উত্তর দেননি। তো উনি রেগে গেছেন যে আমি এত মানে, এবারে আমাদের এটা হয়, দেখুন একটা মানুষ সারা দিনে সারা জীবনে ভুল করেনি, একটা ভুল করে তার শাস্তিটা শুনবেন এবার, আর আমরা সারা দিন ভুল করেই যাচ্ছি। কতবার রাগ দেখায়, উনি একবার রাগ দেখিয়েছিলেন, তার শাস্তিটা দেখুন, যে উনি রাগ দেখিয়ে একটা মৃত সর্পকে শমিক ঋষির গলায় ফেলে দিয়েছিলেন, গলায় ঝুলিয়ে দিয়েছিলেন, কারণ ওনার ভক্তি ভ্রষ্ট হয়েছিল। না না, শমিক ঋষির গলাতেই ঝুলিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, না না, পুত্র এসে অভিশাপ দিয়েছিলেন। হ্যাঁ, তো গলায় ওটা ঝুলিয়ে দিয়েছিলেন। তো শমিক ঋষি তো ন্যাচারালি ধ্যান করছিলেন, ওনার কিছু ভ্রুক্ষেপ হয়নি, কিছুই না। তো করার পরেই পরীক্ষিত বুঝতে পেরেছিলেন যে আমি একটা ভুল করলাম, কিন্তু কিছু করার তো নেই, ঘটে গেছে। উনি এবার রাজ্যে ফিরে গেছেন। এবারে ওনার ছেলে শৃঙ্গী, উনি নদীতে চান করতে গিয়েছিলেন, ফিরে এসে দেখছেন এই অবস্থা। উনি সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন যে এই কাজটা করেছে সে ক্ষত্রিয় হতে পারে না, ব্রাহ্মণকে এভাবে অপমান করা তো সাজে না, তুমি 7 দিনের মধ্যে তোমার তক্ষক সর্পদংশনে মৃত্যু হবে। আচ্ছা, পরীক্ষিতের নামটা কেন পরীক্ষিত? কি পরীক্ষা করছিলেন? যে উনি ওই যে গর্ভাবস্থায় কৃষ্ণের দর্শন পেয়েছিলেন, উনি বেরিয়ে আসার পরে, আমাদের ভৌতিক লৌকিক জগতে বেরিয়ে আসার পরে সবাইকে পরীক্ষা করতেন। এটাই কি ছিল লোকটি ছিল, সবাইকে পরীক্ষা করতেন, এই কি কৃষ্ণ, এই কি কৃষ্ণ। সেখান থেকে ওনার নাম বলা হয় পরীক্ষিত হয়েছিল। এবং ন্যাচারালি ভক্ত বৎস মানে ভক্তের যে গুণাবলী থাকা উচিত সেগুলি ছিল। যেভাবে সাপ পেলেন উনি, এবং সেখানে উনি জানতেন যে অভিশাপ আসতে চলেছে কাইন্ড অফ, উনিও নিজে যথেষ্ট জ্ঞানী, তো দিয়ে ওই শমিক ঋষিরই কোন একজন দূত গিয়ে খবরটা দিয়েছিলেন। জানার সঙ্গে সঙ্গে, এটাই হচ্ছে দেখুন নিষ্কাম কর্মের কথা যেটা আমরা শুনছিলাম লক্ষ্মীশ্বরের কাছে, জানার সঙ্গে সঙ্গে নিজের যে বড় ছেলে জন্মেজয় মনে হয় নাম, তো তাকে রাজ্যভার সঁপে দিয়ে সঙ্গে সঙ্গে 7 দিনের একটা মুহূর্ত নষ্ট না করে উনি মনে হয় গঙ্গা বা ভাগীরথীর তীরে, স্যার কোন তীরে, নদীর তীরে বলেছিলেন, ভাগীরথীর তীরেই মনে হয় উনি চলে যান যে 7 দিনের মধ্যে। এবং পরীক্ষিতের যথেষ্ট নাম ডাক ছিল দেবতা মহলেও, এখানে তো ছিল, মুনি ঋষিরাও জানতেন। তো অনেক মুনি ঋষিকে উনি জিজ্ঞেস করলেন যে 7 দিন যে আমার আছে আমি করবো কি, এবার আমার করণীয় কি। তখন কোন মুনি ঋষি সেরকম যথার্থভাবে সাহায্য করতে পারেননি। দিয়ে দেখা যায় যে সুখদেব, ব্যাসদেবের পুত্র সুখদেব, সে সময় ওনার প্রায় উনি চির তরুণ বলতে পারেন, 16 বছর মতো বয়স। তো সুখদেবের জন্ম বৃত্তান্ত রাত্রেবেলা আলোচনা করবো, এখন সময় হবে না। তো সুখদেব ওই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, সুখদেবকে দেখে তখন বাকি মুনি ঋষিরা আশ্বস্ত হলেন। পরীক্ষিত ওনাকে খালি 2টো প্রশ্ন করেছিলেন, যে মৃত্যু আসন্ন মানুষের কি করণীয়, এবং আমি মৃত্যু যখন আসন্ন তখন আমি কি করে কৃষ্ণের দেখা পাবো, বা কৃষ্ণের কাছে যাওয়ার গ্যারেন্টি, যেটা আর কি বৈকুণ্ঠ লোকে যাওয়ার দর্শন যে গ্যারেন্টি আমি কি করে পাবো। সুখদেব বলেছিলেন যে এই প্রশ্নটা করে তুমি শুধু নিজের কল্যাণ করলে না, তো উনি ভয় পাচ্ছিলেন পরীক্ষিত যে 7 দিন আছে হবে, বলে 7 দিন কি তোমাকে এক মুহূর্তেই হয়ে যেতে পারে। হ্যাঁ, তো তখন বলেছেন তুমি চিন্তা করো না, আমি তোমাকে সমস্ত ধরনের যে ভাগবত পুরাণ কৃষ্ণ লীলা, মানে ঈশ্বরের যে লীলা সবটা বলবো, এবং এটা যদি কেউ পাঠ করে, শ্রবণ করে, তাহলে কিন্তু তার মুক্তি অবশ্যম্ভাবী করে উনি বলেছিলেন। এবং ধীরে ধীরে করে আমরা দেখব যে মানে বেসিক্যালি ভাগবত পুরাণে কোনো কিছু মনে রাখার চেষ্টা করবেন না। যারা ভাগবত পুরাণ সাপ্তাহিক পাঠ করেন তারাও মনে রাখেন না। গীতা শ্লোক, উপনিষদ শ্লোক মনে রাখার চেষ্টা করতে পারেন, অনুধাবন করতে সহজ হবে। ভাগবত হচ্ছে রিয়েলাইজেশনের ব্যাপার, একটা নিঃস্বার্থ প্রেম, যে আমরা আজকে ভগবানকে ভক্তি দেখাই শুধুমাত্র কিছু পাওয়ার লোভে, প্রত্যেকে, নট এ সিঙ্গেল এক্সেপশন আমাদের মধ্যে।
তো সেখানে ভাগবতের মধ্যে রাধাকৃষ্ণ প্রেম নিঃস্বার্থ ভক্তির একটা গল্প, আর প্রত্যেক যতজনের কথা বলা হয়েছে, তো ভাগবত পাঠ করলে আমাদের মনের মধ্যে ওই রকম নিঃস্বার্থ প্রেমের একটা উদ্রেক হয়, এবং সেটাই ঘটেছিল পরীক্ষিতের জীবনে। উনি বৈকুণ্ঠ লোকেও গিয়েছিলেন, এবং এই যে শ্রবণ, স্মরণ আর কীর্তন করতে বলা হয়, এখানে স্মরণ মানে মনে রাখা নয়, কিন্তু চিন্তন, যে ভগবানের স্বরূপকে মনে রাখা, হ্যাঁ, সেটা হচ্ছে সবসময় দরকার। তো যখন পাঠটা ওনারা করবেন সেই সময়তেও আমরা কিন্তু চেষ্টা করবো যতটা সম্ভব যে কৃষ্ণের মুখটি বা আমরা ইষ্ট দেবতার মুখটি যেন আপনার তৃতীয় নেত্রে বা আপনার চোখের সামনে থাকে। এই হচ্ছে পরীক্ষিতের যে ঘটনা, এবং সেখান থেকে ভাগবত পুরাণ আমরা রচনা করি। এটা বেশি লজিক লাগাতে যাবেন না, কারণ প্রথম ভাগবত পুরাণ চাতুশ্লোকী ভগবতী, এখানে মন্ত্র আছে। কৃষ্ণ নিজে, বিষ্ণু নিজে ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মা বলেছিলেন নারদকে, নারদ বলেছিলেন ব্যাসদেবকে, ব্যাসদেব বলেছিলেন তার পুত্র সুখদেবকে। এই গ্রন্থটি কেন ব্যাসদেব রচনা করেছিলেন, তার কারণ হচ্ছে যে প্রচুর শাস্ত্র রচনা করার পরে মনে শান্তি আসছিল না, যে আমি এতটা করলাম কেন আমার মনে শান্তি আসছে না। তখন নারদ সাজেস্ট করেছিলেন যে তুমি ঈশ্বর বন্দনা করনি, একমাত্র ভক্তি যোগের মাধ্যমেই সেটা সম্ভব। তো এটি হচ্ছে ভক্তি যোগের একটি প্রকৃত পুস্তক। এবং পরবর্তীকালে কলিযুগের শুরুর দিকে নৈমিষারণ্য বলে একটি জায়গা আছে, যেটা আমরা রাত্রের দিকে আরেকবার ডিটেল আলোচনা করবো। কোথায় নৈমিষারণ্য যেতেও পারেন আপনারা। নৈমিষারণ্যকে বলা হয় হচ্ছে মানে কলিযুগের তপস্যা করার জায়গা। সেই নৈমিষারণ্যে সুত মুনি একজন এসেছিলেন, সুত মুনি, যার নাম বোধহয় নাম মনে আছে, সুতমুনি একজন এসেছিলেন। তো ওনাকে সৌনকাদি মুনিরা ঘিরে ধরেছিলেন যে আমাকে বলুন। তো উনি আরেকটা মানে এই যে কমেন্টারিটা, যেটা যে কথাবার্তাগুলো বলা হয়েছে পুরাণের মধ্যে, ভাগবত পুরাণে বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে বলেছে, তাই আপনি কনফিউজ হবেন না কে কোথায় বলেছে, আমরা জেনে কি হবে, আপনি খালি রসটা পেলেই হচ্ছে, ভগবতের রসটা। তো বেশ কিছু রেফারেন্স আপনারা পরবর্তীকালে, আজকে শুরু হবে না, মাহাত্ম্যই হবে, বেশ কিছু রেফারেন্স কিন্তু এই নৈমিষারণ্যেরও আছে। তো সেগুলোতে কনফিউজ হবেন না যে এই মাত্র নারদ বলছিল, আবার নৈমিষারণ্য, আবার এই মাত্র সুখদেব, পরীক্ষিত। ভগবান ভক্তকে বলছে দিয়ে সেইভাবে শুনুন, ঠিক আছে? চলে আসুন। সুখদেব কলিযুগে জীবকে কাল রূপে সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই। জন্ম জন্মান্তরে পূর্ণের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সভায় সমাসীন হচ্ছিলেন, তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন। নিজেদের কার্য সিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত ভাণ্ডার গ্রহণ করুন, গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন। এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন, আর আমরা সকলেই শ্রীমদ্ ভাগবত রূপ অমৃত পান করি। এই সংসারে কাঁচ আর মহামূল্য মণি যেমন, তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা, এই সব চিন্তা করে সুখদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন। দেবতাদের ভক্তিহীন কথা শ্রবণে অনধিকারী বুঝতে পেরে সুখদেব তাদের কথামৃত দেননি। এই কারণে শ্রীমদ্ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বলা হয়। পুরাকালে শ্রীমদ্ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে মোক্ষ লাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়েছিলেন। তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন। ওজনে ভাগবতী নিজ মাহাত্ম্যে সব সাধন অপেক্ষা ভারী হয়, তা দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হন। তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই ভগবৎ স্বরূপ ভাগবত শাস্ত্রেরই পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক মুখ্য প্রাপ্তি সম্ভব।
সপ্তাহ বিধি অনুসারে শ্রবণে শ্রীমদ্ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে। পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন। দেবর্ষি নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকট এই শাস্ত্র শ্রবণ করেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই তাকে বলেছিলেন। সৌনক প্রশ্ন করলেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিসম্মত সপ্তাহান্তিক শ্রবণে তিনি কি প্রকারে পীত হয়েছিলেন? সুত বললেন, আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি, যে কাহিনী সুখদেব তাঁর শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্তে শুনিয়েছিলেন। একদিন এই 4 জন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। তারা সেখানে নারদকে দেখতে পান। সনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন, হে ব্রহ্মণ, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুত চলছেনই বা কোথায়? আর আপনি এলেনই বা কোথা থেকে? হিত সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে। আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না। এর কারণ কি বলুন? নারদ বললেন, পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি। এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী অর্থাৎ নাসিক, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ এবং সেতুবন্ধ রামেশ্বর আদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না। বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। এখন এখানে সত্য, তপস্যা, শৌচ অর্থাৎ অন্তর ও বাহিরের পবিত্রতা, দয়া, দান ইত্যাদি কিছুই নেই। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদরপূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত। তারা অসত্যভাষী, অলস, মন্দবুদ্ধি, ভাগ্যহীন ও উপদ্রব্যগ্রস্ত হয়ে পড়েছে। সাধু সন্ত যাদের বলা হয়, তারা সকলেই পাষণ্ডাচারণিত নিরত হয়ে গেছে। দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদি নির্বিকারে গ্রহণ করে। বাড়িতে স্ত্রী রাজত্ব, শ্যালকগণই পরামর্শদাতা, লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্যই কলহ। মহাত্মাদের আশ্রম, তীর্থ, পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে। ওইসব দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে। বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী, না কোনো সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ, না কোনো সৎকর্মপরায়ণ মানুষ। যা কিছু সাধন সবই এই কলিরূপ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে। ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে, আর স্ত্রীলোকেরা বেশ্যাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করছে। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণকালে আমি যমুনা তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। হে মুনিগণ, শুনুন, সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম। এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল। তার পাশে 2 জন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। ওই স্ত্রীলোকটি কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছিল। আবার একসাথে বলার চেষ্টা করব। ওম তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বম মম দেব দেব। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে
অবতার ও বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যিনি ধর্মের প্রতিষ্ঠাতা এবং সকল ধর্ম স্বরূপ, যিনি অবতার সকলের মধ্যে শ্রেষ্ঠ, সেই রামকৃষ্ণ তোমায় প্রণাম করি। বাল্য কামারপুকুরে ঈশ্বর ঘোষাল ডিপুটি দর্শন কথা। যার কর্ম করছো তারই করো। লোকে 50 টাকা 100 টাকা মাইনের জন্য লালায়িত, তুমি 300 টাকা পাচ্ছ। ও দেশের ডিপুটি আমি দেখেছিলাম, ঈশ্বর ঘোষাল, মাথায় তাজ, সব হাড়ে কাঁপে। ছেলেবেলায় দেখেছিলাম। ডিপুটি কি কম গাড়া? যার কর্ম করছো তারই করো। একজনের চাকরি করলেই মন খারাপ হয়ে যায়, আবার 5 জনের। চাকরির নিন্দা শম্ভু মথুরের ধনের আদর নরেন্দ্র হেডমাস্টার। একজন স্ত্রীলোক একজন মুসলমানের উপর আসক্ত হয়ে তার সঙ্গে আলাপ করবার জন্য লেগেছিল। মুসলমানটি লোক ছিল। সে বললে, আমি প্রস্তাব করব, আমার বদনা আনতে যাই। স্ত্রীলোকটি বললে, তা এখানেই হবে, আমি বদনা দেবো এখন। সে বললে, তা হবে না, আমি যে বদনার কাছে একবার লজ্জা ত্যাগ করেছি সেই বদনাই ব্যবহার করব, আবার নতুন বদনার কাছে নির্লজ্জ হব না। এই বলে সে চলে গেল। মা বিচারও আজকে হলো। সে বদনার মানে বুঝলে উপকল্পী। নরেন্দ্র পিতৃবিয়োগের পর বড়ই কষ্টে পড়িয়াছে। মা ও ভাইদের ভরণ পোষণের জন্য তিনি কাজকর্ম খুঁজিতেছে। বিদ্যাসাগরের বউবাজার স্কুলে দিন কতক হেডমাস্টারের কর্ম করিয়াছিলেন। অধর, আচ্ছা নরেন্দ্র কর্ম করবে কিনা? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ সে করবে, আমার ভাইরা আছে। অধর, আচ্ছা নরেন্দ্রের 50 টাকায়ও চলে, 100 টাকায়ও চলে। নরেন্দ্র 100 টাকার জন্য চেষ্টা করবে কিনা? শ্রীরামকৃষ্ণ, বিষয়ীরা ধনের আদর করে, মনে করে এমন জিনিস আর হবে না। শম্ভু বললে, এই সমস্ত বিষয় তার পাদপদ্মে দিয়ে যাব, এইটি ইচ্ছা। এই কি বিষয় চান? তিনি চান জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। গয়না চুরির সময় সেজবাবু বললে, ও ঠাকুর, তুমি গয়না রক্ষা করতে পারলে না? হংসেশ্বরী তোমার রক্ষা করেছিল। নমস্কার। সন্ন্যাসীর কঠিন নিয়ম। মথুরের তালুক লিখে দেওয়ার পরামর্শ। একখানা তালুক আমার নামে লিখে দেবে সেজবাবু করেছিল। আমি কারিগর থেকে শুনলাম। সেজবাবু আর ফিরে একসঙ্গে পরামর্শ করছিল। আমি এসে সেজবাবুকে বললাম, দেখো এমন বুদ্ধি করো না, ওতে আমার ভারী হানি হবে। যা বলেছেন, সৃষ্টির পর থেকে 6-7টি ভদ্র পুরুষ হয়েছে। শ্রীরামকৃষ্ণ, কেন? ত্যাগী আছে বই কি? ঐশ্বর্য ত্যাগ করলে লোকে জানতে পারে, এমনই আছে, লোকে জানে না, পশ্চিমে নাই। অত কলকাতার মধ্যে একটি জানি, দেবেন্দ্র ঠাকুর। শ্রীরামকৃষ্ণ, কি বলো? ও যা ভোগ করেছে অমন কে করেছে? যখন সেজবাবুর সঙ্গে ও বাড়িতে গেলাম, দেখলাম ছোট ছোট ছেলে অনেক। ডাক্তার এসেছে, ঔষধ লিখে দিচ্ছে। যা 8টা ছেলে আবার মেয়ে। সে ঈশ্বর চিন্তা করবে না তো কে করবে? এত ঐশ্বর্য ভোগ করার পর যদি ঈশ্বর চিন্তা না করত, লোকে বলতো ঠিক। নিরঞ্জন, তারকনাথ ঠাকুরের ঠাট উনি সব ভোগ করে দিতেন। শ্রীরামকৃষ্ণ, দেখেছে ওসব কথা আর জানাচ্ছি। ক্ষমতা থেকেও যে পাপের ধার শোধ করে না, সে কি আর মানুষ? তবে সংসারীরা একেবারে ডুবে থাকে, তাদের তুলনায় খুব ভালো, তাদের শিক্ষা হল। ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্ত অনেক তফাৎ। ঠিক ঠিক সন্ন্যাসী, ঠিক ঠিক ত্যাগী ভক্ত মৌমাছির মতো। মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না, মধু পান
মশারি ভক্ত অন্য মাছির মতো, সঙ্গে সেও বসছে, আবার খোঁচা ঘায়েও বসছে। বেশ ঈশ্বরের ভাবেতে আছে, আবার কামিনী কাঞ্চন হয়ে মত্ত হয়। ঠিক ঠিক ত্যাগী ভক্ত চাতকের মতো। চাতক সাতী নক্ষত্রের মেঘের জল বই আর কিচ্ছু খাবে না। আমরা কি সমবেত ঠাকুরের গান গাইব? গানটি সকলেরই জানা, সাথে গাইবেন গাইতে পারলে, আর না হলে তালি দিয়ে অন্তত আনন্দ উপভোগ করুন।
চালায় আবার সে কোন শুরু করে দিন ম্যাডাম, শুরু করে দিন। স্বামী গম্ভীরানন্দের রচিত সারদা মায়ের কথা। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয় প্রিয়া প্রণমামি মুহুর্মুহুর। দক্ষিণেশ্বরে শ্রীমায়ের আগমন হইতে একটি বিষয় ক্রমেই স্ফুটতর হইয়া উঠিতেছিল। শিক্ষা, দীক্ষা, উদ্দীপনা ইত্যাদি অবলম্বনে শ্রী রামকৃষ্ণ তাহাকে ক্রমেই স্বীয় ভাবধারায় পরিপুষ্টির জন্য উপযুক্ত আধার করিয়া তুলিতেছিলেন। ষোড়শী পূজা উপলক্ষে আমরা দেবীর আবাহন হইতে দেখিয়াছি। শ্রীমা সেদিন আরাধিত ও স্বরূপ সম্বন্ধে সচেতন হইলেও আপনার শক্তিকে যুগোপযোগী সক্রিয় করিবার সংকল্প গ্রহণ করেন নাই। আর সে পূজা হইতে লোকে ইহা শুনিয়া থাকিলেও ইহার মর্ম সবিশেষ উপলব্ধি করিতে পারে নাই। ইহার পর শ্রীমাকে সকার্য সাধনের জন্য স্পষ্ট আহ্বান জানাইবার সময় আগত এবং ভক্তদিগকেও সে বিষয়ে অবহিত করা আবশ্যক। পরবর্তী কয়েকটি বৎসর ধরিয়া তাহার এই বিষয়ের চেষ্টা একটা সুপরিকল্পিত ধারায় পরিচালিত হইতে দেখা যায়। মাতা ঠাকুরিনীকে তিনি পূজা করিয়া অন্যভাবে সম্মান দেয়া এবং নানা কথা প্রসঙ্গে তাহার দেবীত্বের উল্লেখ করিয়া তাহার অবচেতনাকে ওই বিষয়ে জাগরুক রাখিয়াছিলেন। স্বীয় সাধনার দ্বারা উদ্দীপিত এবং অনন্ত শক্তিপূর্ণ বহু মন্ত্র শ্রীমাকে শিখাইয়া এবং কিরূপ অধিকারীকে কি দৃশ্য মন্ত্র দিতে হইবে ইত্যাদি বলিয়া দিয়া তাহার গুরু শক্তিকে কার্যমুখী করিতেছিলেন। অধিকান্ত বালক ও মহিলা ভক্তদিগকে শ্রীমায়ের নিকট পাঠাইয়া দিয়া এবং ওই সঙ্গে নানা উপদেশ দিয়া তাহার মাতৃভাব প্রসারের ক্ষেত্র রচনা করিতেছিলেন। ইহারের সঙ্গে তিনি আবার তাহাকে স্পষ্টভাবে গ্রহণের আহ্বান করিতেন এবং ভক্তগণকেও ওই ভাবী পরিণতির জন্য প্রস্তুত করিয়া থাকিতেন। আমরা অতঃপর এই সকল ঘটনারই আলোচনায় অগ্রসর হইব। এই আলোচনা পূর্বে একটি বিষয়ে আমাদিগকে বিশেষ সাবধান হইতে হবে। আমরা যখন এই মহাভ্রমে পতিত না হই যে শুধু শ্রীরামকৃষ্ণের শিক্ষা গুণে শ্রীমা আজ জগৎ বরেণ্য হইতেছেন। অধ্যাপনা শাস্ত্রে ইহা এক মৌলিক কথা যে সত্যের শুভ সংস্কার না থাকিলে পুরুষ হতচেষ্ট সত্ত্বেও তাহার অন্তর্নিহিত শক্তি জাগরিত ও কার্যক্ষম হয় না। সেই শুভ সংস্কারের সহিত প্রয়োজন হয় শিষ্ট শতপ্রবৃত্ত সহযোগিতা। আমরা ক্রমে দেখিতে পাইব যে ঠাকুর যুগধর্ম প্রবর্তনের যে চেষ্টা ফলবতী করিবার জন্য শ্রী শ্রী মাতা ঠাকুরানী
ঈশ্বরের জীবনকালে আঘান্বিত ছিলেন এবং শ্রীরামকৃষ্ণ তাহার বিকাশ উন্মুখ সহিত পরিচিত থাকায় নিজ কার্যভার এই শক্তিরূপিণীর হস্তে তুলিয়া রাখলেন ও ব্যস্ত হইয়াছিলেন। নমস্কার। স্টার্ট করে দাও। জয় গুরু, জয় গুরু, জয় অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং চরাচরং তৎস্থিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ তস্मै শ্রী গুরুবে নমঃ। আমি সবার স্বামীজি থেকে পাঠ করছি। 19শে সেপ্টেম্বর স্বামীজি হিন্দু ধর্ম সম্বন্ধে লিখিত বক্তৃতাটি পাঠ করলেন। এটি ধর্মসভায় তার প্রথম বক্তৃতা, কারণ ধর্ম মহাসভায় তার নাম নথিভুক্ত হয়েছিল হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে। কিন্তু তা হলেও তার হিন্দু ধর্ম কোনো সাম্প্রদায়িক ধর্ম ছিল না। হিন্দু ধর্ম দিয়ে শুরু করলেও তিনি শেষ করেছিলেন বিশ্বজনীন ধর্মে। নিবেদিতার কথা বলতে গেলে ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনার বাগ্ময় হয়ে উঠেছিলেন স্বামীজির মধ্য দিয়ে। সমগ্র ভারতবাসীর বাণী যা গড়ে উঠেছে তাদের সমগ্র অতীত জীবনের ভিত্তিতে, তাই প্রকাশ হয়েছিল তার মুখে। হিন্দু ধর্মের কোনো নির্দিষ্ট দেবদেবীর কথা তিনি বললেন না। সহজ সরল ভাষায় শাস্ত্রীয় পরিভাষা যথাসম্ভব অর্জন করে তিনি আসলে বেদান্তের সার্বভৌম সত্যই হিন্দু ধর্ম গ্রন্থের মধ্যে প্রকাশ করলেন। এমনভাবে তা করলেন যা সংস্কৃত অজ্ঞ পাশ্চাত্যবাসীর পক্ষে বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। তিনি বললেন যে হিন্দুরা নিজেদের মনে করে আত্মা, দেহ হলো আত্মার পক্ষে বন্ধন। হিন্দুদের মতে জীবনের লক্ষ্য মুক্তি লাভ। যখন মানুষ মুক্তি লাভ করে তখন সে নিজেকে আত্মার স্বরূপ চিনতে পারে, যা নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত। বৈদিক ঋষির মতে তিনিও তার শ্রোতাদের সম্বোধন করলেন অমৃতের পুত্র বলে। বললেন, হিন্দুরা তোমাদের পাপী বলতে চায় না, তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতেই তোমার অধিকারী, পূর্ণ পবিত্র। এই জগতে তোমরাই দেবতা। পাপী, মানুষকে পাপী বলাই তো মহাপাপ। মনুষ্য প্রকৃতির উপর এই এক স্থায়ী কলঙ্ক। তাই এই পবিত্রতা তত্ত্ব খ্রিস্টান শ্রোতাদের কাছে ছিল অভিনব, যাদের ধর্মের মূল কথাই হচ্ছে পাপবাদ। কিন্তু কয়েকজন গোড়া খ্রিস্টানকে বাদ দিলে তার এই আশার বাণী খ্রিস্টান শ্রোতাদের বিশেষ উদ্দীপ্ত করেছিল। এটি বেশ বোঝা যায় আমেরিকার একটি পত্রিকায় 12ই অক্টোবর 1893 তারিখে প্রকাশিত একটি কবিতা থেকে। কবিতার নাম ধর্ম মহাসভার হান টানা। এক অজ্ঞাত কবি তাতে লিখেছেন, তারপর আমি শুনলাম সেই হিন্দু সন্ন্যাসীর বক্তৃতা, পরনে যার কমলা পোশাক, যিনি বললেন সমস্ত মানুষের ভগবানের অংশ, কম নয় এইটুকু। আর বললেন, আমরা পাপী নই, পাপী নই মোটে। কাজেই আবার স্বস্তি পেলাম আমি। আর ধর্মসভায় কম্পিত হলো সমর্থনের গর্জনে। সমর্থনের এই গর্জন মিশনারিদের অবশ্য শঙ্কিত করে তুলেছিল। তারা একযোগে স্বামীজিকে হেনস্থা করতে লেগেছিলেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ঈর্ষাপরায়ণ ভারতবাসী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দেখবে না বলবে আমার আছে আমি কামে মামনি শুরু করব। অবতরণ
ভরসা দূরে হেরো চন্দ্র কিরণ উদ্ভাসিত গঙ্গা নিত্য পুলক মুখর কলুষ হর তরঙ্গা আয়নাত্ম হরতে সাগর প্রণ পরশে কুলে কুলে করি পরিবেশন মঙ্গল বরসা ধরণী সরসা তবু চরণ নিম্নে উৎসব মহি তীরে দিশে দিশে মালায় কুসুম গন্ধ বহিয়া আর জগরে মাটিতে পানিনি মুগ্ধ জগতে কহিয়া আসিছে দেখবারে কণ্ঠে বিজয় মালিকা নবনিবান পুষ্প বৃষ্টি করিতে পুণ্য হরসা হেম ধরণী সরসা তবু চরণ নিম্নে উৎসব মহি হরি হের স্নিগ্ধ গন্ধি হরি হের স্নিগ্ধ সবিতা উদিতে পুরব গগনে শান্ত জন কিরণ ভিতরে ডাকিছে শক্তি ভবনে নিদানাথ নয়নে এখনো রবে কি শয়নে জাগাও দৃষ্ট পুলক পরশে বসে তরুণ ভরসা হেম ধরণী সরসা চরণ নিম্নে উৎসব মহি হেম ধরণী সরসা। হ্যাঁ, রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে মা শারদা শরণম মা শারদা শরণম মা শারদা শরণম শরণে মা শারদা শরণম মা শারদা শরণম মা শারদা শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম
शरण्ये स्वामीजी शरणं स्वामीजी शरणं स्वामीजी शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये शरणागतहं 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 शरण्ये प्रभु शरणागतहं 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 शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये राम कृष्ण जय जय राम कृष्ण 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 जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय श्री गुरु महाराज जी की जय जय ठाकुर श्री रामकृष्ण देव की जय जय महामाई की जय शारदा माई की जय जय स्वामी जी महाराज जी की जय जय श्री मदन मोहन जी की जय जय श्री मिन्मयी सर्वमंगला छिन्नमस्ता माई की जय जय बानेश्वर शिव जी की जय जय गंगा माई की जय जय भगवत भक्त भगवान की जय
ভক্ত ভগবানের মিলন। পাঠচক্র এখানেই শেষ হলো। জয় জয়